দুর্গাপুর চিত্রালয়ের মাঠে রামনবমী উদযাপন। আপনারা জানেন প্রত্যেক বছর প্রচুর র্যালি বেরোয় দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে, আর এখানে এসে তো জমায়েত হয়, আর তারপরে হয় রাত্রিবেলায় মানে সন্ধ্যের পর থেকে ডিজে নানান রকমের অনুষ্ঠান। এই দেখুন সব ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। আমি সামনে যাবো, আপনাদেরকে দেখাবো দুর্গাপুর চিত্রালয়ের মাঠের যে এখনকার দৃশ্য, সেটা জয় শ্রীরাম আর শুভ রামনবমীর সবাইকে শুভেচ্ছা। এই দেখুন একদম জমে গেছে আজকে এখানে, মানে চারিদিকে দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে রামনবমীর জন্য হিন্দুত্ববাদের যে প্রচার এবং তার সাথে সমস্ত কিছু মিলিয়ে রামনবমীর যে আলাদা দৃশ্য দেখা যায় চিত্রালয়ের মাঠে, সেটা এখন দেখা যায় হাতে পতাকা। এবং এখানে দেখুন একদম বড় পতাকা নিয়ে এখানে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। বেঙ্গল.com থেকে যারা লাইভে দেখছেন সবাই জয়েন করে একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে একদম রামনবমীর বিভিন্ন লাইভে আমরা আসছি। আর এই দেখুন জয় শ্রীরাম ধ্বনি তো চারিদিকে শুনতেই পাচ্ছি আমরা। একদম ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন বড় পতাকা। চারিদিকে দৃশ্যটা দেখাবো আমি চিত্রালয়ের মাঠে একটু পরে, কিন্তু আরো অনেক কিছু হতে চলেছে। একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এবং বিভিন্ন জায়গা থেকে র্যালি বেরিয়েছে এবং সকলে এসে এখানে জমায়েত হয়েছে। আচ্ছা, এবারে এই বড় ফ্ল্যাগটা আমি দেখাই, একদম ওপরে সবাই ফ্ল্যাগ হোস্টিং করছে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা, তোমাদের র্যালিটা কোথা থেকে বেরিয়েছে? তোমাদের র্যালিটা কোথা থেকে বেরিয়েছে? চণ্ডীদাস মার্কেট। চণ্ডীদাস মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে র্যালি হয়ে এক জায়গায় এখানে জমায়েত হয়, তাই তো? আচ্ছা, মানে কারা করছেন এটা? এটা আমাদের গ্রুপ থেকে করা হচ্ছে ডিআরবি দুর্গাপুর রয়্যাল ব্রাদার্স। হ্যাঁ, অর্গানাইজ করছে পারিজাত গাঙ্গুলি। আচ্ছা, কি কি হতে চলেছে আজকে এখানে? আজকের র্যালি হবে, এটা 8 তারিখে মিউজিক কার্নিভাল হবে। 8 তারিখে মিউজিক কার্নিভাল। আর আজকে র্যালি হয়, আজকে ডিজে হবে না এখানে? না, আজকে ডিজে হবে না। আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় র্যালি যেগুলো বেরিয়েছে সবাই একসাথে এখানে জমায়েত হবে আজকে। হ্যাঁ, একদম আমাদের র্যালি করব। আর কি কিভাবে উদযাপন করা হবে? আমাদের এখানে 8 তারিখ যেটা আমাদের মেন অ্যাট্রাকশন, স্পেশাল অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে রামশিলা আমরা দেখেছি খবরে বা টিভিতে নিউজে, আমরা যে রামশিলাটা দেখেছি যেটা জলে ভাসে, যে পাথরটা, সেই রামশিলা অযোধ্যা থেকে আমাদের এখানে আনা হচ্ছে। প্লাস আমরা যেটা দেখি আইপিএল এর সময় যে ফায়ার ওয়ার্কসটা হয়, যে বোমগুলো, যেটা কোনোদিন আমি যতদূর জানি পশ্চিম বর্ধমান জেলা বা দুর্গাপুরে এখনো অব্দি সেটা হয়নি। আমাদের এখানে ফার্স্ট টাইম সেই যে আইপিএল এ যে ফায়ার ওয়ার্ক, সেটা হচ্ছে 10 ফুটের একটা যে রাম সীতা, সেই 10 ফুটের রাম সীতা একটা আসছে। আর যেটা মেন যে স্পেশাল একটা আসছে সেটা হচ্ছে রামশিলা, যেটা জলে ভাসে, সেটা আসছে। প্লাস আমাদের এখানে মিউজিক কার্নিভেল যেমন হয়, বা বেশ কিছু শিল্পী আনা হচ্ছে, সঙ্গীত শিল্পী, প্লাস তার সাথে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আশা রাখছি যে দুর্গাপুরের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্রোগ্রামে সবাই আসুন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের এখানে এসে আমাদের প্রোগ্রামটাকে একদম সাফল্যমণ্ডিত করে তুলুন। একদম একদম 8 তারিখে টাইম আমাদের শুরু হচ্ছে দুপুর 3টে থেকে, শেষ হবে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমাদের এখানে প্রোগ্রাম কমপ্লিট। কোন কোন শিল্পী আসবেন এখনো পর্যন্ত কোনো লিস্ট হয়েছে? সেরকম ফাইনাল কোনো কিছু নেই, তবে লোফার ব্যান্ডের কেউ আসছেন। আর মোটামুটি বাদ বাকি এখনো আমরা ওইটা আমাদের মানে বলতে চাইছি না, ওটা আমাদের একটা কি বলো সারপ্রাইজ। আচ্ছা, তাহলে অনেক বড় কিছু হতে চলেছে দুর্গাপুরে, তাই তো? এটুকু বলবো যে পশ্চিমবঙ্গে এখনো অব্দি এরকম রামনবমী হয়নি। যতটা হয়েছে গুজরাট, ইউপি এইসব সাইডে যে রামনবমীটা হয়েছে, সেটা ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের দুর্গাপুরের বুকে হতে চলেছে। আচ্ছা, তোমার নাম পরিচয়? আমার নাম দুর্গাপুর রয়্যাল ব্রাদার্সের আমি একজন সদস্য, আমি তুহিন রায়। তুহিন রায়, থ্যাংক ইউ, সবাইকে অনেক শুভেচ্ছা। চলো, জয় শ্রীরাম।
তো বুঝতেই পারছেন যে কতটা উত্তেজনাময় একদম এই জায়গাটা হয়ে গেছে এখন। খুব আনন্দের অবশ্যই আজকে বিশেষ দিন রামনবমী, এবং রামনবমীতে আপনারা জানেন সব বিভিন্ন মন্দিরে জয় শ্রীরাম রামচন্দ্র জি কি। আচ্ছা, bengal.com আচ্ছা, বুঝতে পারছেন তো এখানে কিন্তু আজকের দৃশ্যটা এইরকম অন্যরকমই আর কি। আমরা এর আগেও দেখিয়েছিলাম, এর আগে কখনো ডিজে হয়েছিল বা একদম এই র্যালিগুলো আর কি, বিভিন্ন জায়গা থেকে যে র্যালি হয় তারপর এক জায়গায় একদম এইখানে সবার মিলনস্থল বলতে পারেন চিত্রালয়ে আগেও হয়েছে। আর এইবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই আসছে, এবং তার সাথে সাথে রামনবমী উদযাপনও হচ্ছে, সব কিছু হচ্ছে একসাথে। তার সাথে 8 তারিখে যে মিউজিক কার্নিভ্যাল আছে, একটু আগে এক ভাই বলেই দিলেন, তো তারও একটা প্রচার। অবশ্যই আপনারা আসুন 8 তারিখে এই মিউজিক কার্নিভ্যালে, বড় কিছু হতে চলেছে দুর্গাপুরে। একটু চারিদিকে দৃশ্যটা অনেকেই কমেন্টস করছেন, এই তো থ্যাংক ইউ, সবাই একটু শেয়ার করবেন। বিজয় ঘোষ কমেন্টস করছেন, ঝন্টু বাউরি বলছেন জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম, অনেক শুভেচ্ছা। একটু সব পতাকা বাইক র্যালি লাইন দিয়ে সবাই এখানে এসেছিল, এবং এখন কিন্তু আবার চারিদিকে তাদের র্যালি চলছে। দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গায় আমরা জানি সারা দেশে কিভাবে। फेसबुक में यही वाला, फेसबुक में अभी लाइव हो रहा है, ये तो यूट्यूब है। সকলে শেয়ার করবেন এবং একটু জয় শ্রীরাম একদম র্যালি চলছে চিত্রালয়ের মাঠে, আস্তে আস্তে লাইন দিয়ে পেরিয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায়। কোথায় এটা? এটা চিত্রালয়ের মাঠ, দুর্গাপুর চিত্রালয়ের মাঠ। এই দেখুন একটা কিভাবে ঘোরাচ্ছে, দেখুন। আচ্ছা একটু ফটো চাই নাম, আমি আটকে দিই। হচ্ছে মানে আজকে কি বিভিন্ন জায়গায় র্যালি একসাথে বেরিয়ে তারপরে এখানে এসে সব মানে সমন্বয় আর কি। আজকে 8 তারিখ আপনারা জানেন সব থেকে বড় একটা মিউজিক কার্নিভ্যাল আমরা করতে চলেছি, তার জন্য একটা প্রস্তুতি পর্ব, এবং দুর্গাপুরে প্রত্যেকটা সনাতনী ভাই বোনদেরকে আমরা আহ্বান করছি যে এতগুলো সবাই মিলে আমরা বেরিয়েছি, আপনারা আসুন। সেদিনকে আমরা রেকর্ড মারবে লোক আমরা করব, এবং দুর্গাপুরের সব সনাতনী ভাইদেরকে বোঝাচ্ছি আপনারা অবশ্যই আসুন, নতুনত্ব টেস্ট আমরা দুর্গাপুরকে দেবো। আচ্ছা কি কি হতে চলেছে 8 তারিখ? আপনারা দেখেছেন কি কি হবে মিউজিক কার্নিভালে? অনেক প্রতিভাবান লোক আছে দুর্গাপুরে যারা কোথাও নিজেদের শিল্পী সত্তা দেখাতে পারে না, আমাদের জায়গায় মঞ্চ যেখানে আপনারা নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবেন। তাছাড়াও আপনারা দেখেছেন আইপিএল এ যেসব ব্রোম ব্লাস্টগুলো যেগুলো থাকে, ব্লাস্টিং যেগুলো থাকে, কালার ব্লাস্ট যেগুলো থাকে, সেগুলো আমরা সচরাচর বাইরে দেখতে পাই, কিন্তু প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে এই চিত্রালয় মেলা ময়দানে হতে চলেছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন তরোয়াল কম্পিটিশন, গদা দিয়ে কম্পিটিশন, এবং বিভিন্ন রকমের ব্যান্ড সব এখানে অংশগ্রহণ করছে। আচ্ছা, মোরওভার আমরা জানি এখানে প্রায় 20,000 লোক সমাগম হবে। তো সনাতন ভাই বোনদেরকে আমরা আহ্বান করছি, হিন্দুত্ব জেগেছে, আপনারাও আসুন, বছরে একটা দিন আমাদেরকে সমর্থন করুন এবং দেখিয়ে দেন যে দুর্গাপুরের সনাতনী ভাই বোনরা কারোর থেকে পিছিয়ে নাই। আচ্ছা, এই 8 তারিখে এত যে ভিড় হবে তার জন্য পুরো ব্যবস্থা কেমন নেওয়া হচ্ছে? আমাদের এখানে প্রত্যেকটা ভাবে সিকিউরিটি আছে, ভলেন্টিয়ার আছে, বাউন্সার আছে,
পুলিশ প্রশাসন তো থাকবেই, সব মিলে আমরা করব। আশা করি কোনো গন্ডগোল পাকবে না। আচ্ছা। সবাইকে আমরা চেয়ার পাতার ব্যবস্থা করেছি, যেখানে সিনিয়র দাদা দিদিরা, কাকিমারা, মা বাবারা যারা আসবেন তারা যাতে ভালোভাবে প্রোগ্রাম দেখতে পায়, তার জন্য আমরা মঞ্চে চেয়ার পেতে দেবো। মঞ্চের বাইরে প্রায় 2000 চেয়ার আছে, সেখানে সবাই বসবে। আর বাকি যারা ইয়াং আমরা আছি তারা দাঁড়িয়ে থেকে লাইভ ডিজে প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করব এবং আমরা সবাই মিলে জয় শ্রীরামের বিজয় ধ্বনিতে আমরা এগিয়ে যাবো। কোনো এন্ট্রি ফি আছে না? কোনো এন্ট্রি ফি নয়, সবার জন্য সবার জন্য সবার। বা আচ্ছা, টাইমিংটা একটু বলো। টাইমিং দুপুর 4টে থেকে হ্যাঁ, সন্ধ্যে 10টা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, তোমার নাম পরিচয়? পারিজাত গাঙ্গুলি। হ্যাঁ, আমি একজন সোশ্যাল ওয়ার্কার একদম, প্রথমত, একদম। এবং আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমি মনে করছি না এই জায়গা থেকে আমি আমার রাজনৈতিক পরিচয়টা দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এবং সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিল এবং আপনাদেরকে এবারে আসতে হবে, ধন্যবাদ। কারণ ওনারা সবাই মিলে আমরা একটা আহ্বান আয়োজন করছি, করেছে। আমরা আহ্বান করছি, এটা ফ্রি অফ কস্ট প্রোগ্রাম। হ্যাঁ। এখানে আমরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এবং বছরে একবার আমরা দেখাতে চাই যে আমরা হিন্দু ছেলেমেয়েরা কারোর থেকে পিছিয়ে নাই এবং সনাতনী ধর্ম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তা আমরা প্রমাণ করে দেবো সেদিনকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবেন কবে? হ্যাঁ, নিশ্চয়ই, আচ্ছা, নিশ্চয়ই দাদার প্রোগ্রামের নাম্বারটা নিয়ে আমার কাছে আগে নাম্বার দিন না, নেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে কন্ট্যাক্ট করব। আচ্ছা, আচ্ছা, কাল থেকে আমাদের স্টেজ লাগবে। ঠিক আছে, মঞ্চ কিন্তু রেডি হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা, এই মেসেজ আমরা সবসময় দিই, এখনও দিচ্ছি। কোনো মানে সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন, তার সাথে অবশ্যই রামনবমীর শুভেচ্ছা সবাইকে। আর আপনারা কিন্তু সবাই আসুন, এই মিউজিক কার্নিভেল যারা আয়োজন করছে, এত পরিশ্রম করে এত ভালোভাবে আয়োজন করছে, সবার আসাটা ভীষণ দরকার। ধর্ম বর্ণ মানে সমন্বয়ে সবাইকেই আসতে আহ্বান জানাচ্ছেন, অন্য ভাইরাও বললেন। তো আপনারা সবাই আসুন এবং এখানে এই মিউজিক ফেস্টিভ্যাল, মিউজিক কার্নিভেল, সেটা আপনারা এনজয় করুন 8 তারিখে। ঠিক আছে, চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম আজকে চিত্রালয়ের মাঠে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এই দেখুন ফ্ল্যাগগুলো কত বড় বড়, একটু দেখুন। আপনারা অনেক জায়গা থেকে কমেন্টস করছেন, বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সকালবেলাতেও আমরা আজকে দেখিয়েছিলাম যে একদম সম্প্রীতির মেলবন্ধন হয়েছিল রামনবমীর, সেই লাইভ আপনারা নিশ্চয়ই দেখেছেন। হিন্দু মুসলিম সকলে মিলে কিভাবে রামনবমীতে সামিল হয়েছিল দুর্গাপুর বাজারের মানে রেল গেটের সামনে। আর আমরা আজকে এখানে এসেছি মানে দুর্গাপুর চিত্রালয়ের ময়দানে, সেখানেও কিন্তু দৃশ্যটা অন্যরকম, বেশ ভালো লাগছে। তো বুঝতেই পারছেন যারা দেখছেন, আমরা চিত্রালয়ের মাঠে তো এর আগেও এসেছি, মানে রামনবমীর মানে এই দৃশ্য দেখানোর জন্য। অন্য বছরও, এই বছরও এসেছি এবং এইখানে তো চিত্রালয়ের মেলা বা দুর্গাপুর উৎসব এখন সব থেকে বড় উৎসব দুর্গাপুরের, সেই উৎসব সেটাও হয়, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, এই মাঠেই হতে চলেছে আগামী 8 তারিখে বড় মিউজিক কার্নিভেল। তো আবার একটা বড় উৎসব হতে চলেছে দুর্গাপুরে। খবরটা পেয়ে কেমন লাগলো? আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন। এরকম দারুণ দারুণ ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকবে bengal.com, আপনাদের সাথে আছে। একদম জানেন bengal.com এগিয়ে রাখে বাংলাকে। বাই বাই সবাই।